আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম, সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করলাম। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ছিল একটা মশলাদানি। মশলাদানি যদিও আছে, তারপর মেয়ের ভালো লেগেছে তাই নিয়ে নিলাম। তো মশলাদানি নিয়েছি আর কিছু ফুলের টব নিয়েছি। এখানে ছিল জুস খাওয়ার পাইপগুলা, আর নিয়েছি কিছু ফুলের টব। ফুলের টবগুলো অনেক ভালো লেগেছে তাই নিয়ে নিলাম। মেয়ের পছন্দ ফুলগুলা, আমারও যে ভালো লাগেনি তা না, আমারও অনেক ভালো লেগেছে। ফুল বলতেই ভালো লাগে সবারই। তো এখানে নিয়েছিলাম লতা পাতা কিছু, এগুলো আমার প্রয়োজন, খুব দরকার, তাই নিয়েছি। সবগুলাই ভালোই লেগেছে আমার কাছে। কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাতাগুলো দেখতে অনেক সুন্দর ছিল, সবুজ ছিল। তো এখানে নিয়েছি কিছু পাপোশ। এটা ছিল গোল্ডেন কালার, এটা ছিল গোল, সাইড দিয়ে ডিজাইন করা, ভালোই লেগেছিল, এর জন্য নিয়েছি। আর একটা ছিল লাল। তো লাস্টে একটা জিনিস এনেছি, ওই যে বলে না সস্তা পালে বস্তা ভরে বাঙালিরা, লেবু কেজি 20 টাকা। সেটা দেখে বললাম যে 1 কেজি নিয়ে নিই। তো লেবুগুলো অনেক ভালোই, খারাপ না। লেবুগুলোতে অনেক রস ছিল। আমার মেয়ে বলতেছে আম্মু ভালোই করেছো। তো এবার চলে এলাম রাত্রে রান্না করার জন্য। লোট্টা মাছ তো অনেকভাবে রান্না করা দেখাইছি, কিন্তু এটা রান্না করব আজকে অন্যভাবে। তো রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচ তেলের পর সুন্দর করে ভাজি করে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন এবং জিরা বাটা, হলুদের গুঁড়ি, লবণ দিয়ে সুন্দর করে মশলাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এলে ধুয়ে রাখা পরিষ্কার করা লোট্টা মাছগুলো এই মশলার ভিতরে দিয়ে দিব। এটাকে খুব আলতোভাবে নাড়তে হবে। এই মাছটা অনেক নরম, আপনারা সবাই জানেন। এই মাছটাকে এমনভাবে নাড়তে হবে, খুব আলগাভাবে নাড়তে হবে। তো এবার দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে আবার একটু আলতো করে নাড়া দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠায় এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি। লোটে মাছটা যেভাবেই রান্না করি না কেন আমার কাছে তো অসাধারণ লাগে। জানি না কার কাছে কীরকম লাগে। মাছ রান্নাটা দেখতে যেরকম লোভনীয় ছিল, খেতে সত্যিই অসাধারণ ছিল। যদিও আপনাদেরকে দিয়ে খেতে পারিনি। তো এই ছিল আমার লোটে মাছ রান্নার ফাইনাল লুক। আর বিকালের আয়োজনে ছিল মুড়ি মাখানো। তো ছোট্ট এই ব্লগটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।